নমস্কার বন্ধুরা, নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 24,198। কালকে যদি ক্যান্ডেলে ক্লোজিং দেখি সেখান থেকে আমরা আজকে 137 পয়েন্ট নিচে গিয়ে ক্লোজ দিয়েছি। নিফটির জন্য যে সাপোর্টটা বলেছিলাম, নিফটির যে সাপোর্ট সেটা হচ্ছে এই যে সাপোর্টটা নিফটির জন্য একটা স্ট্রং সাপোর্ট ছিল, যেটা মার্কেট নিচে কালকে ব্রেকডাউন করে এবং ব্রেকডাউন করার পর কী করে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে এসেছিলো সেটা হচ্ছে এই যে জোনটা, সেটা হচ্ছে নিফটির জন্য সাপোর্ট ছিল। যদি দেখি এখানে কনসোলেট করার পর এটাকে ব্রেকডাউন করে, তো এই যে জোনটা যেখানে কনসোলেট করে এই জোনটা এখন নিফটির সাপোর্ট ছিল। ঠিক আছে, যে সাপোর্টটা হচ্ছে নিফটিতে রয়েছে সেটা হচ্ছে 24,122, এটা একটা সাপোর্ট। এবং এরপরে যে সাপোর্টটা বেরিয়ে যাবে সেটা হচ্ছে এই যে গ্যাপটা ছিল, যে গ্যাপটা পূরণ করে এই রেড ক্যান্ডেলের লো, যেটা হচ্ছে 23,888। এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে মার্কেট। ঠিক আছে, দেখো মার্কেট নিফটি যেটা বলেছিলাম, নিফটি যদি এই যে সাপোর্টটা রয়েছে না 23,888, যদি এর নিচে মার্কেট কন্টিনিউয়াস ক্লোজ করে, অবশ্যই ক্লোজিং বেসিসে যদি ক্লোজ করার পর মার্কেট যদি এখানে এক দুদিন হোল্ড করার পর যদি ট্রেড করে, তো এখান থেকে একটা অ্যাগ্রেসিভ সেলার দেখা যেতে পারে অ্যাক্টিভ হতে। যদি সেই মুভটা কোথায় নিয়ে যেতে পারে, সেই মুভটা নিয়ে যেতে পারে নেক্সট যে সাপোর্ট সেটা হচ্ছে এই যে লো লাগিয়েছে, এই লো অবধি মার্কেটকে দেখা যেতে পারে। সবসময় ক্লোজিং সাপোর্ট বা রেজিস্ট্যান্স ব্রেকডাউন বা ব্রেকআউট করার পরে মার্কেট রেঞ্জ করার পর ক্লোজিং করার পর যদি 1-2 ঘন্টা 1.5 ঘন্টা হোল্ড করার পর যদি ব্রেকডাউন করে, তো এখানে একটা মুভ দেখা যাবে। সেটা ইন্টারডেতে যেটা বলি যে আগের দিনের হাই লো এবং ক্লোজিং, যদি আজকের ক্যান্ডেলে যদি আমরা ক্লোজিং দেখি, মানে কালকে যদি ক্যান্ডেলে ক্লোজিং দেখি, সেই ক্লোজিংয়ের ওপরে কিন্তু মার্কেট গেছিলো, কিন্তু সেখানে সাস্টেন করতে না পেরে আবার সেখান থেকে ফল হয়ে ওর নিচেই কিন্তু মার্কেট ক্লোজিং হয়। লাস্ট 3 দিন ধরে কিন্তু একটা সেলিং, ভালো সেল সাইড একটা মুভমেন্ট দিয়েছে। ঠিক আছে, মানে ডাউন সাইড একটা ভালো মুভমেন্ট দিয়েছে। তো নিফটির জন্য যে রেজিস্ট্যান্সটা বেরিয়ে আসে, সেই রেজিস্ট্যান্সটা কি, সেটা হচ্ছে এই যে জোনটা, এটা হচ্ছে নিফটির জন্য এক স্ট্রং রেজিস্ট্যান্স বেরিয়ে আসে, যেটা হচ্ছে 24,822। এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন বেরিয়ে আসছে। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এইখানে। ঠিক আছে, যেটা বলেছিলাম এটা হচ্ছে 25,222। তো এটা এখন অনেক দূরে, তো এটা পরের কথা। কালকে দেখি যে মার্কেট এই জোনের মধ্যেই, এই যে জোনটা বানিয়েছে, এই জোনের মধ্যে যদি 100 পয়েন্টের মধ্যে যদি ঘোরাফেরা করে, তো স্বাভাবিকভাবে, কারণ মার্কেট 3 দিন ধরে একটা সুন্দর মুভমেন্ট দিয়েছে ডাউন সাইড, তো স্বাভাবিক হতে পারে যে এটা পসিবল যে হতে পারে যে কাল মার্কেট এই যে জোনটা হয়েছে এই জোনের মধ্যে মার্কেট সাইডওয়েজ হতে পারে। তো দেখো কাল যদি কি হয়, কারণ যদি এই সাইড এই জোনের মধ্যে থাকে, তো এইখানে চুপচাপ শান্ত হয়ে বসে থাকাটা সব থেকে বেস্ট। কারণ এই জোনের নিচে যদি মার্কেট যায়, তবে একটা মুভমেন্ট দেখা যেতে পারে। যতক্ষণ এই জোনের মধ্যে থাকবে ততক্ষণ এখানে কিন্তু মার্কেট সাইডওয়েজ হওয়ার চান্স রয়েছে। তো চলুন নিফটিতে 15 মিনিটের চার্টে কাল এক্সপায়ারিটা কেমন কী মুভ হতে পারে। নিফটি যদি 15 মিনিটের চার্টে দেখি, নিফটি আজকে এই যে এটা বলেছিলাম যে এটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। নিফটির এখানে কি হয়, সাপোর্টের এখানে ওপেন হয়, ওপেন হওয়ার পর এখানে যায়, কিন্তু কালকের যে ব্রেকডাউন করে যে লেভেলটা কনসোলেট করার পর এই লেভেলের এখানেই এসে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স, এবং রেজিস্ট্যান্স নেওয়ার পর কী করে মার্কেট কন্টিনিউয়াসলি নিচের সাইডে আসে এবং আসার পর এখানে সাইড হয়ে যায়। নিফটিতে দেখা গেল যে কাল এই যে জোনটা রয়েছে সেটা হচ্ছে কনসোলেট জোন। ঠিক আছে, এই জোনের মধ্যে যদি মার্কেট ওপেন হয় এবং ওপেন হওয়ার পর যদি মার্কেট 1-1.5 ঘন্টা 2 ঘন্টা রেঞ্জ করার পর যদি আপসাইডে যদি ব্রেকআউট করে, তো দেন নেক্সট যে মুভমেন্টটা আপসাইডে বেরিয়ে আসবে সেটা হচ্ছে প্রথম যে টার্গেটটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে এখানে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে এখানে। যদি এটাকে ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ছোটো ছোটো এখানে রেজিস্ট্যান্স হিসেবে নেবে কিন্তু মার্কেট, যেহেতু এই যে জোনটা একটা রেজিস্ট্যান্স হিসেবে নেবে, এবং দেন এটাকে যদি ব্রেক করে এই জোনটাকে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স নিতে দেখা যেতে পারে। ঠিক আছে, দেখা গেল মার্কেট এখানে ওপেন হওয়ার পর মার্কেট সময় কাটানোর পর যদি ডাউন সাইডে ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে প্রথম যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,122। এরপরে যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,888, এবং এরপরে যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,733। এই সাপোর্টগুলোকে কিন্তু মার্কেট নিতে দেখা যেতে পারে। যদি ডাউন সাইডে ব্রেকডাউন করে, এই সাপোর্টগুলো মার্কেট আসতে পারে, সাপোর্টের কাছে আসতে পারে। ঠিক আছে, দেখা গেল মার্কেট এইখানেই ওপেন হওয়ার পর যদি মার্কেট সারাদিন সাইডওয়েজ করে, দেখো মার্কেট যতক্ষণ রেঞ্জের মধ্যে থাকবে ততক্ষণ ট্রেড না করাটাই বেটার। কারণ এই রেঞ্জের মধ্যে যেহেতু কালকে এক্সপায়ারি আছে নিফটির, তো এখানে প্রিমিয়াম ডিকে হতে পারে। তো যতক্ষণ এই রেঞ্জের মধ্যে থাকবে ততক্ষণ অ্যাভয়েড করো, যতক্ষণ এই রেঞ্জের আপসাইড বা ডাউন সাইড ব্রেকআউট বা ব্রেকডাউন করবে, তখনই সেই অনুযায়ী আপনার সেট আপ অনুযায়ী ট্রেড খুঁজুন। ঠিক আছে, তো দেখা গেল মার্কেট কী করলো, পাশাপাশি ওপেন না হয় এই যে জোনটা রয়েছে এই জোনের উপরে গ্যাপ আপ ওপেন হলো। এই জোনের উপরে যদি গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি টাইম কাটানোর পর যদি এখানে যদি এই যে জোনটা এখানে সাপোর্ট লাগানোর পর যদি এখানে মানে 1-1.5 ঘন্টা যদি টাইম কাটানোর পর যদি আপসাইড মুভমেন্ট দেয়, তো নেক্সট যে প্রথম যে রেজিস্ট্যান্স সেটা, নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এখানে, এবং থার্ড যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে এই যে ক্লোজিং। ঠিক আছে, লাস্ট 2 দিনের যে হাই, সেই হাইয়ের ওখানে মার্কেট আসতে পারে।
দেখা গেলো গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি ডাউন সাইডে ব্রেক করে, তো আজকের যে কনসোলের জোনটা সেটা একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করতে পারে। যদি এটাকে ব্রেকআউট, এখানে আসার পর যদি মার্কেট দেখো যদি সময় কাটানোর পর যদি কোনো ক্যান্ডেলস্টিক এমন কোনো পজিটিভ বা বুলিশ বা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক বানায়, সেটাকে আইডেন্টিফাই করবে, এবং আইডেন্টিফাই করার পর যদি মার্কেট দেখো এখানে সাপোর্ট নিচ্ছে বা সাপোর্টকে ব্রেকডাউন করছে, সেই অনুযায়ী এখানে এন্ট্রি করতে পারো। তবে এই জায়গাটা যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ এখানে একটা সাপোর্ট নিতে পারে। যদি এখানে গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি নিচে আসে, তো এখানে একটা সাপোর্ট নিতে পারে মার্কেট, ঠিক আছে। দেখা গেলো মার্কেট এখানে একটা বড় গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল। এই যে রেঞ্জটা রয়েছে, এই রেঞ্জের নিচে গ্যাপ ডাউন ওপেন হয়ে গেল। দেখা গেলো এরকম পজিশনে গ্যাপ ডাউন ওপেন হলো, এবং ওপেন হওয়ার পর মার্কেট এই যে রেঞ্জটাও বানাচ্ছে, এই রেঞ্জের যদি নিচের সাইডে ব্রেক করে, তো যে সাপোর্টটা বললাম সেই সাপোর্ট অবধি মার্কেট যেতে পারে। যদি আপ সাইডে ব্রেকআউট করে, তো আজকের যে ক্লোজিং, সেই ক্লোজিংয়ে একটা রেজিস্ট্যান্স নিতে পারে। যদি এটাকে যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সগুলো মার্কেট নিতে দেখা যেতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।